নমস্কার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষয়িত্রীগণ, সুস্বাগতম আপনাদের সবাইকে আমার টিচার টক্স ইউটিউব চ্যানেলে। এই ভিডিওর মাধ্যমে আমি শিক্ষা সেতু পোর্টালে টিচার্স প্রোফাইলে কি এডিট করতে হবে, কিভাবে এডিট করতে হবে এবং এডিট করার পর কিভাবে প্রোফাইল অ্যাপ্রুভ করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, অনেকবার টিচার প্রোফাইল আপডেট করার পরও নট আপডেটেড বলে যদি শো করে, তাহলে আপনারা কিভাবে আপডেট করবেন বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সুবিধার্থে বলার চেষ্টা করব। ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। শিক্ষা সেতু পোর্টালে টিচার্স প্রোফাইল আপডেট করার পূর্বে শিক্ষা সেতু ওয়েব পোর্টালে প্রথমেই আপনাদিগকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনারা ঠিক এভাবে ড্যাশবোর্ড অপশন দেখতে পাবেন। ড্যাশবোর্ডের ঠিক উপরে দেখুন এই তিনটে টান দেওয়া একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন ঠিক বাম পাশে এখানে আপনারা পেয়ে যাবেন টিচার অ্যান্ড স্টাফ। এই অপশনে ক্লিক করবেন, তারপর দেখুন টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং। প্রথম হচ্ছে টিচার অ্যান্ড স্টাফ, তারপর হচ্ছে টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং। তো আপনার স্কুলের যতজন টিচার রয়েছেন প্রত্যেকের নাম দেখতে পাবেন এবং যার প্রোফাইল আপডেট করার প্রয়োজন রয়েছে বা এডিট করার প্রয়োজন রয়েছে, ঠিক ওনার নামের পাশে রাইট সাইডে যাবেন স্ক্রল করে এবং সিলেক্ট অ্যাকশন বাটনটি পেয়ে যাবেন। এখানে দেখুন এডিট অপশন রয়েছে, এই এডিট অপশনে ক্লিক করবেন। দেখুন এডিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমেই আমি এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমার পোস্ট ডিটেলস চলে এসেছে। তো পোস্ট ডিটেলসে দেখুন যে কটি ফিল্ডে স্টার মার্ক রয়েছে, প্রত্যেকটি স্টার মার্ক ফিল্ড কিন্তু ম্যান্ডেটরি। তো এই স্টার মার্ক দেওয়া ফিল্ডগুলো ম্যান্ডেটরিলি ফিল করতেই হবে। যেমন দেখুন প্রথমে নাম দেওয়া রয়েছে, তারপর হচ্ছে স্টাফ টাইপ, আপনি টিচিং বা নন টিচিং বাছাই করে নেবেন। এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপশনটি সিলেক্ট করে নেবেন, টিচার হলে টিচিং হবে। তারপর দেখুন ডাইরেক্টরেট, এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনারা পেয়ে যাবেন ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন, না ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন, না সমগ্র শিক্ষা আসাম। তো এই কোনটার ভিতর আপনার অ্যাপয়েন্টিং অথরিটি, সেটা আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেখলেই পেয়ে যাবেন। কিন্তু নেম অফ পোস্ট দেখুন এখানে দেওয়া আছে রেগুলার, টিচার, অ্যাকোমোডেটেড, তারপর হচ্ছে টিউটর, টিউটর প্রভিন্সিয়ালাইজ, আরও দেখুন এই চারটা অপশন থেকে কোনটি আপনার জন্য উপযুক্ত সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট ক্যাটাগরি, আপনার অ্যাপ্রোপ্রিয়েট পোস্ট ক্যাটাগরি এখান থেকে পেয়ে যাবেন, সিলেক্ট করে নেবেন। মোড অফ রিক্রুটমেন্ট দেখুন এখানে অনেকগুলো মোড অফ রিক্রুটমেন্ট দেওয়া রয়েছে, কোনটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। ওয়ার্কিং এজ সিআরসিসি অবলিক বিআরপি যদি করে থাকেন যে সিআরসিসি ওর বিআরপি, তাহলে এই অপশানটি সিলেক্ট করে নেবেন, না হলে নান অপশানে ক্লিক করে নিতে হবে। তারপর দেখুন অ্যাপয়েন্টমেন্ট লেটার নম্বর, তারপরের ফিল্ডগুলো কিন্তু ম্যান্ডেটরি না। এখন দেখুন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনার যে জয়নিং লেটার, সেই জয়নিং লেটারটি কিন্তু আপলোড করতে হবে। দেখুন আমার অলরেডি আপলোড করা আছে, সেজন্য এখানে ভিউ এবং ডিলিট করার অপশন রয়েছে। তারপর দেখুন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারও আপলোড আছে, যদি আপনার আপলোড না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপলোড করে নিতে হবে। এগুলো করে নেওয়ার পর যখন আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট বাটনে চলে আসবে বা নেক্সট পেজে চলে আসবে পার্সোনাল ডিটেলস। তো এখানে পার্সোনাল ডিটেলসগুলোতে যে কটি ফিল্ডে স্টার মার্ক রয়েছে সব কটি ফিল্ড কিন্তু ম্যান্ডেটরি, কিছু প্রি ফিল্ড আপনারা পেয়ে যাবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে তো এডিট করার কোনো প্রয়োজন নেই, যদি দেখেন কোনো ভুল ত্রুটি রয়েছে সেগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। তারপর দেখুন
এখানে একটি ইম্পর্টেন্ট বিষয়, ডেট অফ বার্থ সার্টিফিকেট। তো এই ডেট অফ বার্থ সার্টিফিকেটটি কিন্তু আপলোড করা ম্যান্ডেটরি। এখানে কি কি ডকুমেন্ট আমরা আপলোড করতে পারি? প্রথমত বার্থ সার্টিফিকেট, না হলে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, দুটো অপশন দেওয়া রয়েছে। এই দুটোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করলেই হবে। তো এখানে আপলোড করে নিতে হবে বার্থ প্রুফ একটি ডকুমেন্ট। তারপর দেখুন যে কটি অপশনগুলোতে স্টার মার্ক রয়েছে, প্রত্যেকটি অপশনগুলো কিন্তু ফিল করা ম্যান্ডেটরি। দেখুন এগুলো ফিল করে নেওয়ার পর আপনারা দেখুন এভাবে আপনার অ্যাড্রেস ফিল করে নিতে হবে, ভিলেজ দিয়ে দিতে পারবেন। তারপর দেখুন এখানে যে কটি ফিল্ডে স্টার মার্ক রয়েছে সবকটি ফিল্ড কিন্তু ফিল করা ম্যান্ডেটরি। দেখুন তারপর এগুলো ফিল হয়ে যাবার পর নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। তারপর দেখুন এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনের অপশন রয়েছে, আপনারা চাইলে ফিল করতে পারবেন। দেখুন ইম্পর্টেন্ট বিষয় যেটা, আর ইউ এ টিচার এলিজিবিলিটি টেস্ট এট অবলিক সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট কোয়ালিফাইড টিচার। তো যদি টেট কোয়ালিফাইড টিচার হন তাহলে ইয়েস করতে হবে, আসাম টেট না সিটেট সেটি সিলেক্ট করে নিতে হবে, পাসিং ডেট, টেট রোল নম্বর, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 বসাতে হবে। কোয়ালিফিকেশনে একাডেমিক কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন ম্যান্ডেটরি না, কিন্তু আপনারা যদি চান অ্যাড করে নিতে পারবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনার এডিশনাল কোয়ালিফিকেশন এবং নলেজ যদি কিছু থাকে এখানে আপনারা অ্যাড করে নিতে পারবেন। এখানেও কিছু ম্যান্ডেটরি ফিল্ড আছে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর দেখুন অফিসিয়াল অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় আমি বলে রাখি, অনেক টিচারের কিন্তু মাল্টিপল টাইমস এই এডিট এবং প্রোফাইল আপডেট করার পরও কিন্তু টিচার প্রোফাইলটা আপডেট হচ্ছে না, নট আপডেটেড বলে শো করছে এবং পেন্ডিং লিস্টে আপনাদের নাম আসছে। তো সেটা ঠিক করার জন্য দেখুন এই 5 নম্বর পেজ যেটা অফিসিয়াল অ্যাকাউন্ট ডিটেলস, এখানে যখন আপনারা যাবেন তখন এই যে প্রান নম্বর, পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর, এই প্রান নম্বরটি আপনারা লিখে তারপর এখানে যে স্টার মার্ক ফিল্ড রয়েছে সেগুলো একবার চেক করে নেবেন এবং প্রান নম্বর ম্যান্ডেটরিলি বসাতে হবে। দেখুন এখানে স্টার নেই কিন্তু এই প্রান নম্বরটা ম্যান্ডেটরি বসানো। এই প্রান নম্বরটা আমরা যখন বসিয়ে নেবার পর যখন আমরা আপডেট অপশনে ক্লিক করব তখন আপনারা দেখতে পারবেন যে আপনার যে টিচার প্রোফাইল যেটা রয়েছে সেটা নট আপডেটেড যদি থেকে থাকে তাহলে সেটা আপডেট হয়ে যাবে। এখন ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে, এডিট করে নেওয়ার পর যে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আমি বললাম সবকটি এডিট করে নেওয়ার পর আপনাকে যেতে হবে স্টাফ এডিট অ্যাপ্রুভেলস। দেখুন স্টাফ এডিট অ্যাপ্রুভেলে যখন আপনারা আসবেন তখন আপনার নামের ঠিক ডান পাশে অ্যাকশন এর নিচে দেখতে পাবেন ভিউ। এই ভিউ বাটনে যখন ক্লিক করবেন তখন দেখুন যা কিছুই আপনি চেঞ্জ বা এডিট করুন না কেন সেটা কিন্তু অ্যাপ্রুভ করতে হবে। তো ভিউ অপশনে ক্লিক করে দেখুন পুনরায় আপনাকে এই অ্যাপ্রুভ অপশনে ক্লিক করতে হবে এবং আরও একবার অ্যাপ্রুভের জন্য আহ, দেখুন এখানে কি জিজ্ঞেস করছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাপ্রুভ এডিটেড স্টাফ ডিটেলস। তো আপনি পুনরায় অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাটা ইজ বিং প্রসেসিং প্লিজ চেক আফটার 30 মিনিটস। তো সঙ্গে সঙ্গেই এটা অ্যাপ্রুভ হয়ে যায়। তো এভাবেই আপনারা এই শিক্ষা সেতু পোর্টালে খুব সহজেই আপনাদের টিচার্স প্রোফাইলটি প্রথমে এডিট করবেন এবং এডিট করার পর সেটি কিন্তু অ্যাপ্রুভও করতে হয়। এবং দেখে নিন অ্যাপ্রুভ অপশনটি কিন্তু অনেক টিচার অনেকবার খোঁজাখুঁজির পরও এই অ্যাপ্রুভ অপশনটি আপনারা পান না। তো অ্যাপ্রুভ অপশন দেখুন এই টিচার অ্যান্ড স্টাফ, এখানে ক্লিক করতে হবে এবং দেখুন এডিট করার যে অপশনটি আমরা টিচার অ্যান্ড স্টাফ লিস্টিংয়ে, এখানে প্রথমে আমরা যাব, নাম দেখতে পাবো এবং ঠিক ডান পাশে স্ক্রল করে সিলেক্ট অ্যাকশন, আপনার নামের ঠিক রাইট সাইডে যাবেন, সিলেক্ট অ্যাকশন এবং এডিটে গিয়ে যা কিছু এডিট করার প্রয়োজন রয়েছে, যা কিছু ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন রয়েছে সেগুলো আপলোড করে নেবেন এবং যখন সেগুলো আপলোড হয়ে যাবে তখন কিন্তু এই স্টাফ এডিট অ্যাপ্রুভালস, দেখুন নিচে রয়েছে স্টাফ এডিট অ্যাপ্রুভালস, এখানে ক্লিক করে
আপনার ডিটেলসগুলো অ্যাপ্রুভ করে নিতে হবে। এটা পেয়ে যাবেন আপনারা টিচার এন্ড স্টাফ এই অপশানে। দেখুন টিচার এন্ড স্টাফ অপশানে ক্লিক করার ঠিক নিচে আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন স্টাফ এডিট অ্যাপ্রুভালস। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।